বন্ধুরা, পৌষ মাস তথা মা লক্ষ্মীর মাস। আর এই পবিত্র পৌষ মাসের প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় করুন এই ছোট্ট একটি কাজ। আপনার গৃহে যেমন মা লক্ষ্মী সারা বছর অধিষ্ঠান করবেন, ঠিক তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই পবিত্র পৌষ মাসের প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে বসবাস করবে, অর্থাৎ লক্ষ্মী স্থিতিত হবে, যা আপনি এক সপ্তাহের মধ্যেই অনুভব করতে পারবেন। সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে এবং আপনার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হতে বাধ্য হবে। বন্ধুরা, আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা যেমন মিটবে, ঠিক তেমনই সেই সঙ্গে সঙ্গে টাকা আসবে চুম্বকের মতন। তাই একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে বিশেষ কিছু করতে হবে তা কিন্তু নয়। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র পৌষ মাস এমন একটি মাস যেখানে মা লক্ষ্মীর বিভিন্ন উপাচার ও টোটকা রয়েছে। সেগুলি যদি মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে এবং আন্তরিকতার সাথে যদি এই উপায় বা ক্রিয়াগুলি করে থাকেন, তাহলে কিন্তু সুনিশ্চিত রূপেই এর সুফল আপনাদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ, মা লক্ষ্মীর কৃপা আমাদের প্রত্যেকের জন্যই অপেক্ষা করবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াগুলি করার মাধ্যমে মা লক্ষ্মী যেমন আমাদের প্রতি অত্যন্তই প্রসন্না হন, ঠিক তেমনি আমাদের গৃহে আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আমাদের জীবনে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র পৌষ মাস চলাকালীন প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনারা বাড়ির তুলসী তলায় যখন আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন, সন্ধ্যার প্রদীপের তেলে মিশিয়ে দিন সামান্য এই একটি জিনিস। এর ফলে আপনার জীবনে রদবদল হবেই হবে। সেই সঙ্গে দুঃখ, কষ্ট, দারিদ্রতা মিটবে এবং অর্থ আসবে চুম্বকের মতন। তাই কোন সেই জিনিস যা প্রদীপের তেলের মধ্যে মিশিয়ে দেবেন, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই যাবেন এবং স্থিত হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী তলায় যে সকল বিশেষ বিশেষ উপায় বা টোটকাগুলি রয়েছে, যে উপায়গুলি বিশ্বাস ও আন্তরিকতার সহযোগে আপনারা যদি বিশেষ গুরুত্ব সহকারে মনে ভক্তি রেখে করতে পারেন, তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়া কিন্তু কখনোই বিফলে যায় না। আর এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনাকে বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে। আর তা হলো, আমি সবার প্রথমেই আপনাদেরকে যেটি বলবো, বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছ কখনোই ভূমির সাথে সরাসরি রাখতে নেই। তাই আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চ বা তুলসী তলাটি কিছুটা উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, সব সময় মাটি থেকে কিছুটা ওপর দিকে রাখার চেষ্টা করবেন এবং এই তুলসী মঞ্চ সব সময় চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখার। আর এটি হলো দেবদেবীদের পবিত্রতম স্থান।
আর আপনারা যদি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে এই তুলসী গাছ রাখতে পারেন, তাহলে সুনিশ্চিত মা লক্ষ্মীর আশীর্বাদও কৃপা পাবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে এই তুলসী গাছকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। অর্থাৎ আপনার বাড়িতে থাকা তুলসী গাছটির মধ্যে যদি লতায় পাতায় ছেয়ে যায়, সেটা কিন্তু অবিলম্বে সেগুলিকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার বাড়ির তুলসী গাছটি যেন সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। এবং ওই তুলসী গাছে জল নিবেদন করতে কখনোই ভুলবেন না। তবে বন্ধুরা, ওই তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে একাদশীর দিন ভুল করেও কখনোই তুলসী গাছে জল অর্পণ করবেন না। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জুতো খুলে রাখবেন না, কারণ আমাদের হিন্দু শাস্ত্রে জুতোকে সব থেকে নিচে স্থান দেওয়া হয়েছে। তাই এই রকম কাজ কিন্তু আপনারা ভুলেও তুলসী তলায় করবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্রতম পৌষ মাসে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনার তুলসী তলায় আপনি কি করবেন। বন্ধুরা, এই পবিত্র পৌষ মাস চলাকালীন আপনারা প্রথমেই যে কাজটি করবেন তা হলো সন্ধ্যাবেলায় আপনারা যখন তুলসী তলায় সন্ধ্যা আরতি করবেন, অর্থাৎ সন্ধ্যা দেওয়ার সময় আপনারা ঠাকুর ঘরে দুটি মাটির প্রদীপ জ্বালাবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর যদি না একান্তই সম্ভব হয় তাহলে আপনারা খাঁটি শুদ্ধ সরষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন। কারণ একটি কথা আমরা প্রত্যেকেই জানি যে যার কাছে ভক্তি তার কাছেই ভগবান। তাই আপনি যেমন ভাবে হৃদয়ের অন্তর থেকে ভক্তি মনে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে আপনি যদি মা লক্ষ্মীকে স্মরণ করেন, তাহলে মা লক্ষ্মী আপনার সহায় হবেনই হবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পরে বিশেষ করে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আপনি আপনার ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করুন। তারপর আপনারা যে দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করেছিলেন সেই প্রদীপ দুটির মধ্যে দুটি লবঙ্গ ওই প্রদীপের তেল বা ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন। তবে এই লবঙ্গ নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যেন ওই লবঙ্গের ফুলটি নিখুঁত ও অক্ষত অবস্থায় থাকে। তারপর আপনারা যে দুটি মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন তার মধ্য থেকে একটি প্রদীপ আপনি তুলে নেবেন এবং ওই প্রদীপটি আপনি নিয়ে যাবেন আপনার গৃহের তুলসী তলায়। এবং তুলসী তলায় তুলসী মহারানীর আরতি করে ওই প্রদীপটিকে তুলসী তলাতেই রেখে দেবেন। অর্থাৎ দুটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুর ঘরে জ্বলবে এবং অপর একটি প্রদীপ আপনার তুলসী তলায় জ্বলবে। এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু আপনি আরও একটি প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়ির সদর দরজায় রাখতে পারেন। কিন্তু এই লবঙ্গটি অতি অবশ্যই প্রদীপের তেলে মিশিয়ে দিতে হবে। এতে আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এই প্রদীপটি তুলসী তলায় রাখার পর আপনারা দুহাত জোড় করে আপনারা তুলসী মাতা এবং প্রভু বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা 108 বার দুই হাত জোড় করে উচ্চারণ করবেন। এরপর মা লক্ষ্মী এবং তুলসী মহারানীকে স্মরণ করে আপনার সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা জানাবেন। তারপর আপনি প্রণাম করে আপনি আপনার ঘরে চলে আসবেন। বন্ধুরা, আপনারা যদি সামান্য এই একটি ছোট্ট কাজটি করতে পারেন, অর্থাৎ এই পবিত্র পৌষ মাসের
প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার সময় করতে পারেন। তাহলে আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য দূর হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং অর্থ আসতে বাধ্য হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।